মুক্তিযুদ্ধের অকুতভয় সৈনিক ৯ নম্বর সেক্টরের সুন্দরবন সাব সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন আহমেদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মরদেহ শনিবার সন্ধ্যায় বাংলাদেশে আসার কথা রয়েছে। মেজর জিয়াউদ্দিন আহমেদ ১৯৬৯ সালে পাকিস্তান সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে নিয়োগ পান। মুক্তিযুদ্ধের সময় কর্মরত ছিলেন পশ্চিম পাকিস্তানে। জুলাই মাসে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন। দায়িত্ব পান সুন্দরবন অঞ্চলের সাব সেক্টর কমান্ডার হিসেবে। বিভিন্ন সময় একই অনেক অপারেশন আমরা একসাথে সমন্বয় করেছি। সুন্দরবন এলাকায় কখনো পাকিস্তান আর্মি ঢুকতে পারে নাই। ওখানে যে ফোর্সেসরা ছিল তারা মেজর জিয়ার দ্বারা খুবই উজ্জীবিত ছিল এবং তারা অনেক অপারেশন গানবোটে হামলা করা থেকে শুরু করে পাকিস্তানিদের এবং অনেক জায়গায় উনি আশেপাশে হামলা করতেন গোলাবারুদ, সেটা চলাচলের লাইন ছিল সুন্দরবন। তো এই লাইনটা পরিষ্কার করার দায়িত্ব, এই পরিষ্কার রাখার দায়িত্ব ছিল মেজর জিয়া বাহিনী এবং মেজর জিয়ার উপরে এককভাবে। জেনারেল জিয়াউর রহমানের সামরিক শাসনের বিরুদ্ধে কর্নেল তাহিরের পক্ষে অবস্থান নিয়ে এক পর্যায়ে সুন্দরবনে আশ্রয় নেন মেজর জিয়া। ৭৬ সালে এক সেনা অভিযানে গ্রেপ্তার হন আর ১৯৮০ সালে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় মুক্তি পান মুক্তিযুদ্ধের এই বীর সেনা। 15ই আগস্টের পরে সেনাবাহিনীর মধ্যে একটা কমোশন ছিল। 15ই আগস্টকে যারা মানতে পারছিলেন না। মেজর জিয়া আর্টিলারি, উনি বেসিক্যালি আর্টিলারির অফিসার। উনি একটা কোম্পানি নিয়ে উনি বিদ্রোহ করেন। বিদ্রোহ করে সুন্দরবনে গিয়ে আশ্রয় নেন আবার যুদ্ধ করার জন্য। ৮৩তে চলে যান সিঙ্গাপুরে। পরে দেশে ফিরে গড়ে তোলেন সুন্দরবন বাঁচাও নামের একটি অরাজনৈতিক সংগঠন। ১৯৮৯ থেকে ৯১ সাল পর্যন্ত পিরোজপুর পৌরসভার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি। মৎস্যজীবীদের সংগঠন দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান জিয়াউদ্দিন সুন্দরবন এলাকায় ডাকাত নির্মূল অভিযানেও সক্রিয় ছিলেন। এ কারণে ২০১৩ সালে বনদস্যুদের গুলিতে আহত হন তিনি। তিনি সুন্দরবন অঞ্চলকে শত্রুমুক্ত, ডাকাত মুক্ত করে একটা আধুনিক জায়গায় সৃষ্টিতে জীবনের ঝুঁকি নিয়েছেন। সামাজিক, রাজনৈতিক, অন্যান্য আন্দোলনে অসাধারণ, অকল্পনীয় সাহসী ভূমিকা পালন করেছেন। বঙ্গবন্ধু হত্যা মামলায় তিনি রাষ্ট্রপক্ষের অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। সুন্দরবনকে জীবিকা করে যে মানুষগুলো বেঁচে ছিল তাদের জন্য সে ছিল সারা জীবন। এ মাসের শুরুতে কিডনি ও লিভারের জটিলতায় মেজর জিয়াউদ্দিনকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১১ জুলাই স্ট্রোক করার পরদিন পারিবারিক ব্যবস্থাপনায় তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। লিভার, হার্ট, কিডনি, ব্রেন সবকিছুতেই এফেক্টেড হয়ে গেছিল। এতটাই কমপ্লিকেটেড, এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশনও ছিল। তো বাংলাদেশ টাইম ১:০০ পর্যন্ত সে লাইফ সাপোর্টে ছিল। ওখানে একটা জানাজা হবে, তার ঢাকাতে হবে, গ্রামে হবে। দেশবাসীর কাছে দোয়া চাইছি বাবার জন্য। দক্ষিণবঙ্গের মুকুটহীন সম্রাট নামে খ্যাত মেজর জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যায় তার মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।